আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন দেব। তার মধ্যে প্রথম নম্বর ইনফরমেশন দেব দুই দিকের পার্কিং এরিয়া, দ্বিতীয় নম্বর সিসিটিভি মনিটরিং, তিন নম্বর হসপিটাল 6টা, 4 নম্বর ফায়ার ব্রিগেড, 5 নম্বর ময়দানের ম্যাপ। আমরা এখন যাচ্ছি পার্কিং দেখাতে, অর্থাৎ হাইওয়ে থেকে দিল্লি যে হাইওয়ে আছে আপনার দুর্গাপুরগামী, এই হাইওয়ে থেকে নেমে আমরা পার্কিং এরিয়াতে যাচ্ছি। এই রকম ব্রিজের নিচে থেকে পোড়াবাজার দিক দিয়ে আসা যায়। এই হাইওয়ের নিচে দিয়ে সোজা আমরা সামনের দিকে যদি চলে যাই, প্রায় 2 কিলোমিটার মতো সামনের দিকে চলে গেলে আমরা পাবো এখানে এই পার্কিং এরিয়া। খুব সুন্দরভাবে পার্কিং করা হয়েছে এই পার্কিং এরিয়াতে। এখান থেকে নিচে নেমে এই সোজা জলায় থেকে সামনে হেঁটে গেলে 1 থেকে 1.5 কিলোমিটার অ্যাপ্রক্স এরকম সময় লাগবে ইস্তেমার ময়দান। এই জলায় থেকে সোজা সামনের দিকে হেঁটে চলে গেলে ইস্তেমার ময়দান। চলুন চুঁচুড়ার দিক দিয়ে যে পার্কিংটা আছে সেটা আমরা দেখাই, অর্থাৎ সুগন্ধা চুঁচুড়া স্টেশন ওই দিক দিয়ে যারা আসবেন তাদের পার্কিংটা আমরা এখন দেখাবো। আমরা যাচ্ছি টোটোতে করে পার্কিং এরিয়া দেখার জন্য। তো চুঁচুড়া থেকে ওই দিক দিয়ে বা সুগন্ধা বা ওই দিক দিয়ে যে দিল্লি রোড আছে দুর্গাপুরগামী, ওই রোড দিয়ে আপনারা যারা আসবেন তারা এসে এইরকম চুঁচুড়া থেকে ইস্তেমার ময়দানের বেশ 2 কিলোমিটার আগে এই পার্কিং এরিয়াটা করা হয়েছে। খুব সুন্দর একটা জায়গা। এখানে সকলের সব গাড়ি এখানেই রাখতে হবে। এখানে রেখে এই আমার বাম হাতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং জোন। এই জায়গায় আপনাদের গাড়ি এখানে রাখতে হবে। রেখে এখান থেকে সোজা সামনের দিকে হেঁটে গেলে ইস্তেমার ময়দান। এই জায়গা থেকে রোডে আর আসার দরকার নেই, সোজা জলা দিয়ে হেঁটে গেলে ইস্তেমার ময়দানে আপনারা অতি সহজে ইস্তেমার ময়দানে চলে যাবেন। এবারে আমরা দেখাবো সিসিটিভি মনিটরিং রুম, অর্থাৎ ইস্তেমার ময়দানের সব জায়গায় শত শত সিসিটিভি ফুটেজ দিয়ে মোড়ানো আছে। সেই সিসিটিভি ফুটেজগুলো এই ক্যাম্প থেকে বসে, এই টেন্ট থেকে বসে মনিটরিং করা হবে। পুরো ইস্তেমার ময়দান সকল জায়গা, সব জায়গা পর্যবেক্ষণ এখান থেকেই করা হবে। কাজেই আমরা যারা আসবো আমরা এমন কোনো দুষ্টুমি বা বদমাইশি গণ্ডগোল আমরা করব না। যেগুলো এখান থেকে বসে মনিটরিং করা যায়, যেগুলো পর্যবেক্ষণ করা যায়, দেখা যায়, আমরা আমাদের দিকটা সবসময় লক্ষ্য রাখবো যে আমি যদি ঠিকভাবে চলি, দেখবেন সবাই যদি এরকম ভাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ মনিটরিং এটা রুম। এবারে দেখাবো হসপিটাল, অস্থায়ী হসপিটাল। আমরা ইতিপূর্বে বলেছি এখানে 6টা হসপিটাল বানানো হয়েছে। ভ্রাম্যমাণ হসপিটাল আছে, অস্থায়ী হসপিটাল আছে। এই হসপিটালের ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে অনেকগুলো বেড আছে। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি বা মেশিন মেডিসিন এখানে রাখা আছে। এখানে ভালো ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার সহ, নার্স সহ সকলেই এখানে থাকবেন। খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে করা হয়েছে যদি কেউ রুগী হয়ে যান, অসুস্থ হয়ে যান তার জন্য। এবার আমরা দেখাবো অর্থাৎ ফায়ার ব্রিগেড, অর্থাৎ ফায়ার নিরাপত্তার কর্মীদের। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এনারা এসছেন এখানে। সর্বদা এনারা পুরো তায়নাত রেডি হয়ে আছেন। কোথাও কোনো জায়গায় খোদা না করুন যদি অগ্নিসংযোগ যদি হয়, সাথে সাথে এনারা ঝাঁপিয়ে পড়বেন। সর্বদা গাড়ি সবসময় রেডি করা এনাদের কাছে রাখা আছে। স্প্রে টেস্প্রে সমস্ত সব কিছু রাখা আছে। এইরকমভাবে আমরা ইস্তেমার ময়দানে আমরা উপভোগ করব। প্রিয় ভাইরা, আমরা আজকের দেখাবো যে আমাদের হুগলি পুইনান ইস্তেমার পুরো লোকেশানটা কোন জায়গায়, আপনাদের কোন ক্যান্টিন আছে, আমরা লোকেশানটা আনুমানিক একটা লোকেশান আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা দেখেন প্রথমে এটা হচ্ছে NH রোড, এটা হাই রোড। এই হাই রোড থেকে এই রোডটা আসছে চুঁচুড়া রোড। এখান থেকে গিয়ে সুগন্ধা হাই রোডের সাথে মিশবে। তারপরে সুগন্ধা হাই রোডের সাথে মিশে ওটা ডাইরেক্ট স্টেশনের দিকে চলে গেছে, একটা চলে গেছে দিল্লি হাই রোড। এটা হচ্ছে চুঁচুড়া রোড। এই রোডটা এখানে এসে হচ্ছে পুইনান হাটতলা। এটি ভালো করে দেখেন আপনারা, পুইনান হাটতলা। এই পুইনান হাটতলা থেকে একটা রাস্তা ভিতরের দিকে চলে গেছে, বাহাবানীপুর রোড। এই ভিতরে এই রোড দিয়ে গেলে আপনি এখান থেকে আকড়া, হাওড়া এই ক্যান্টিনগুলো আপনি পেয়ে যাবেন। আপনার ইস্তেমার অস্থায়ী মসজিদের কাছ থেকে যেতে হবে না। আপনি এখান থেকে এই ক্যান্টিনগুলো আকড়া, হাওড়া, নর্থ 24 পরগনা, বর্ধমান, কুচবিহার, দার্জিলিং আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে পুইনান হাটতলা আছে, পুইনান মোড়, এই পুইনান মোড় থেকে যদি একটু আপনারা ইস্তেমার অস্থায়ী মসজিদের কাছে আসেন, দেখবেন এটা হচ্ছে অস্থায়ী মসজিদ। 1 নম্বরে আছে অস্থায়ী মসজিদ, আছে নামাজঘর। নামাজঘর সোজাসুজি হচ্ছে কলকাতা ক্যান্টিন। নামাজঘর সোজাসুজি কলকাতা ক্যান্টিন। এই কলকাতা ক্যান্টিন এরপরেই হচ্ছে মেডিকেল ক্যাম্প, 2 নম্বর মেডিকেল ক্যাম্প। প্রথমেই আমরা বলে রাখি এই পুইনান
এই ইজতেমার জন্য মোট 6টি মেডিকেল ক্যাম্প অর্থাৎ ভ্রাম্যমাণ হসপিটাল, মেডিকেল হসপিটাল, অস্থায়ী হসপিটাল 6 জায়গায় বানানো হয়েছে। আমরা পর্যায়ক্রমে আমরা বলবো। মগরাহার এই আপনার নামাজ ঘরের সোজাসুজি এটা হচ্ছে মজমা, এই জায়গা বায়ান হবে, এই জায়গায় মানুষেরা থাকবেন, এই জায়গায় আল্লাহ রসুলের কথা এই জায়গা হবে। এই নামাজ ঘরের পরে হচ্ছে কলকাতা ক্যান্টিন, কলকাতা ক্যান্টিন থেকে ডাইরেক্ট মজমা, তারপরে মেডিকেল ক্যাম্প, 2 নম্বর মেডিকেল ক্যাম্প। এখান থেকে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা মজমার মাঝখান থেকে পুরো আপনার ওই পার পর্যন্ত যে রাস্তাটা অস্থায়ী রাস্তা বানানো হয়েছে, পুরো মজমার মাঝখান থেকে এই রাস্তাটা অস্থায়ী রাস্তা বানানো হয়েছে। ওই রাস্তার পরেই হচ্ছে একদম চুচুড়া রোডের কোলে মগরাহাট ময়দান ক্যান্টিন। ওই সোজাসুজি জলার দিকে মজমার কাছাকাছি হচ্ছে হুগলি ক্যান্টিন। এখান থেকে ডাইরেক্ট কানেক্টেড হচ্ছে মজমাতে মানুষ চলে যাবেন। তারপরের ক্যান্টিন হচ্ছে শেখপাড়া, এটা হচ্ছে মেটিয়াপুর শেখপাড়া ক্যান্টিন। ওর সাথেই হচ্ছে মেডিকেল ক্যাম্প, 3 নম্বর মেডিকেল ক্যাম্প। এটি শেখপাড়া, এর সাথে 3 নম্বর মেডিকেল ক্যাম্প। এদিকে হচ্ছে চুচুড়া রোড। ডাইরেক্ট এই রোডের কোলে হচ্ছে আপনার মগরাহাট ক্যান্টিন, হুগলি ক্যান্টিন, শেখপাড়া ক্যান্টিন, মেডিকেল ক্যাম্প, তারপর হচ্ছে নদিয়া ক্যান্টিন। নদিয়া ক্যান্টিনের পরে একদম ওই রোডের কোলে, চুচুড়া রোডের কোলে, এখান থেকে একটা অস্থায়ী রাস্তা সামান্য কিছুটা গেছে মজমা পর্যন্ত। তারপর হচ্ছে প্রথম রোডের কোলে মুর্শিদাবাদ ক্যান্টিন, তারপর হচ্ছে জলপাইগুড়ি ক্যান্টিন। এখানে ক্যান্টিনের মেন অস্থায়ী মসজিদের কাছে ক্যান্টিনের এখানে শেষ হয়ে গেল। মোট এখানে কয়টা ক্যান্টিন হলো? একটা ক্যান্টিন, 2টা ক্যান্টিন, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা ক্যান্টিন অস্থায়ী মসজিদের কাছে আছে। এবারে আপনাদেরকে দেখাবো এই চুচুড়া রোড থেকে এখানে গোল্ডেন টাচ মেডিকেল হল, এটা একটা মেডিকেল। এখান থেকে আপনি চুচুড়া স্টেশনের দিকে কিছুটা গিয়ে 1.5 থেকে 2 কিলোমিটার অ্যাপ্রক্স হবে বেতা মোড়। বেতা মোড় থেকে বেতা রোড আপনাকে নিতে হবে, চুচুড়া রোড ছেড়ে দিয়ে বেতা মোড় নিতে হবে। এই বেতা মোড় চুচুড়ার দিক দিয়ে যারা আসবেন বেতা মোড় আগে পড়বে। বেতা মোড় থেকে নেমে আপনাদেরকে গেলে প্রথমেই একটা মেডিকেল ক্যাম্প পড়বে, সেটি হচ্ছে 4 নম্বর মেডিকেল ক্যাম্প। এই বেতা মোড় থেকে কিছুটা গিয়ে একটা চ্যানেল রোড, এই আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল রোড বলে লেখা, এই অস্থায়ী রাস্তাটা বানানো হয়েছে ইজতেমার জন্য, এই রাস্তাটা। তো এই চ্যানেল রোডের ওই পারে, অর্থাৎ ইজতেমার মজমার পারে নয়, ইজতেমার মজমার অপোজিট পারে, রোডের ওই পারে হচ্ছে প্রথম নর্থ জলপাইগুড়ি ক্যান্টিন, তারপরে আপনার বাঁকুড়া ক্যান্টিন, তারপরে সাউথ দিনাজপুর ক্যান্টিন, তারপরে ক্যান্টিন হচ্ছে মালদা ক্যান্টিন, তারপরে বারখোদা ক্যান্টিন, তারপরে ক্যান্টিন হচ্ছে বীরভূম ক্যান্টিন, তারপরে মগরাহাট রমজানিয়া ক্যান্টিন। এই চ্যানেল রোড যে রোডটা অস্থায়ী বানানো হয়েছে রাস্তার ওই ফুটে, ইজতেমার ফুটে, মজমার ফুটে নয়, অপোজিট ফুটে। তারপর হচ্ছে পুরুলিয়া ক্যান্টিন, তারপরে আসানসোল ক্যান্টিন, তারপরে খড়গপুর জোন এই ক্যান্টিন। খড়গপুর জোন ক্যান্টিনের মাথায় আছে মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্প এই পর্যন্ত রোডের ওই ফুটের ক্যাম্পগুলো এখানেই শেষ হয়ে গেছে। এই ক্যাম্পগুলো শেষ হওয়ার পরে এবারে আপনাকে এই পারে চলে আসতে হবে, অর্থাৎ এই যে অস্থায়ী চ্যানেল রোড বানা হয়েছে ইজতেমার মজমার পারে চলে আসলে প্রথমেই আপনার দার্জিলিং ক্যান্টিন পড়বে, তারপরে কুচবিহার ক্যান্টিন পড়বে, তারপরে আপনার ক্যান্টিন পড়বে বর্ধমান ক্যান্টিন, তারপর আপনার উত্তর 24 পরগনা ক্যান্টিন। যতগুলো ক্যান্টিন আছে সবই উত্তর 24 পরগনার মধ্যে আছে। আপনার অস্থায়ী মসজিদ থেকে যে রাস্তাটা বলেছিলাম মজমার মাঝখান থেকে চলে গেছে, এই রাস্তা এখানে উত্তর 24 পরগনা পর্যন্ত শেষ হয়ে গেল। এই রাস্তার পরই ক্যান্টিন হচ্ছে এই হলুদ কালার, এটি হচ্ছে হাওড়া ক্যান্টিন, তারপরে আকড়া ক্যান্টিন। সমস্ত ক্যান্টিন থেকে মজমায় আসার রাস্তা এখানে করা রয়েছে। এবারে আমরা বলবো মেডিকেল ক্যাম্পের ব্যাপারে। মেডিকেল ক্যাম্প হচ্ছে আপনার পুইনান হাটতলা, ওই জায়গায় একটা মেডিকেল ক্যাম্প আছে। আরেকটি স্টেজ সোজা, মজমার স্টেজ সোজা একটি 6 নম্বর মেডিকেল ক্যাম্প। 1 নম্বর মেডিকেল ক্যাম্প, 2 নম্বর মেডিকেল ক্যাম্প, 3 নম্বর মেডিকেল ক্যাম্প, 4 নম্বর মেডিকেল ক্যাম্প, 5 নম্বর মেডিকেল ক্যাম্প, 6 নম্বর মেডিকেল ক্যাম্প। আমরা এই ভিডিওর মধ্যেই মেডিকেল ক্যাম্পগুলো আপনাদেরকে দেখালাম।